শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা দেশে ফিরবেন কবে, জবাবে যা বললেন সজীব ওয়াজেদ জয়। এবারে জানিয়ে দিব শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান। এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা। 2 সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এই ঋণ দেবে সংস্থাটি। সর্বশেষ জানিয়ে দিব দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম ওসমানকে। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন কবে, জানালেন সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তার মাকে প্রশ্ন করা হয়েছিল তার মা ভারত থেকে কবে দেশে ফিরতে পারেন। জবাবে সজীব ওয়াজেদ জয় জানান, সেটা শেখ হাসিনার উপরে নির্ভর করছে। গতকাল রয়টার্স জয়ের কাছে জানতে চায় শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন। জবাবে তিনি বলেন, এটি তার উপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপত্তায় রাখতে চাই, তাই আমি এই ইউনূস সরকার তাদের উপর যে নৃশংসতা চালাচ্ছে সে বিষয় সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে গত আগস্টে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছিলেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং আওয়ামী লীগ নির্বাচনে লড়াই করতে চায়। তিনি বলেছিলেন আপাতত শেখ হাসিনা ভারতেই আছেন, অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে স্পষ্ট করে বলেননি তিনি বলেছেন, আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন। গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি খুশি যে আমাদের একটা প্রত্যাশিত একটি সময়সীমা এখন আছে আমাদের সামনে। তবে আমরা এই নাটক আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় জয় 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগে পাকিস্তানের জান্তা সরকারের কর্মকাণ্ডের উদাহরণ দেন। পাশাপাশি নিকট অতীতে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথাও তিনি উল্লেখ করেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগে এই অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। গত অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অপর প্রধান দল জাতীয়তাবাদী দল বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে। কিন্তু শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেনি। শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান। শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন শনিবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন, কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। এতে বলা হয়েছে শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা 1971 এবং 1975 সহ অতীতে বারবার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুর্বিসন্ধি সফল হয়নি। কুষ্টিয়া জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা। 2 সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে জেলা বিএনপির 2 সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয় কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলার বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। পরবর্তীতে অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্থার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এ ঋণ দেবে সংস্থাটি। বুধবার স্থানীয় সময় নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা জানান, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনের সংস্কারের জন্য $3.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় 24,000 কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে 18,000 কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কারের খাতে। বৈঠকে ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম ওসমানকে। ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শেষে 1 মাসের ছুটিতে দেশটি ঘুরে দেখতে বের হয়েছিলেন বাংলাদেশের মনিরুল হক। দিল্লিতে পৌঁছে সন্ধ্যার পর যান নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে। সেখানে চোখের সামনেই দেখতে পান গোপনে দেশ ছাড়া আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবারে গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়েছে। তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য এখনও পাওয়া যাচ্ছিল না। সরকার পতনের 2 দিন আগে তথা 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদেরকে জানান তিনি দেশেই আছেন। কিন্তু এবার তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের 5 সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরেন। তিনি 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামুদ্দিনের দরগাহে বসেছিলেন। এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল সেই ভিডিও প্রথম আলোকে দিয়েছেন।